It is a significant endorsement of the recently presented Union Budget 2026 and 27. Tripura Minister Bikas Debarma hailed the financial roadmap as a transformative document dedicated to welfare of the poor and the upliftment of marginalized sections. Speaking at the press conference organized by the Sadar District Urban Committee at the BJP State Headquarters, the minister emphasized that the budget is designed to ensure the holistic development of every citizen, with a special focus on those at the bottom of the pyramid. Minister Debarma noted that the budget specifically prioritizes the progress of tribal communities, ensuring they are primary stakeholders in the nation's growth. This budget ensures that the benefits of development reach the last person in the queue, particularly the tribal and farming communities who are the heartbeat of state, minister. This budget ensures that the benefits of development reach the last person in the queue, particularly the tribal and farming communities who are the heartbeat of our state, says Minister Bikas Debarma. বাজেট পেশ হয়েছে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাই এবং অর্থমন্ত্রী সীতারামনজিকে ধন্যবাদ জানাই যে গরিব কল্যাণমুখী যে বাজেট হয়েছে আমাদের দেশের জন্য এই বাজেট সমস্ত জনগণের কল্যাণের জন্য বাজেট হয়েছে সুন্দর বাজেট হয়েছে 2026-27 সালের বাজেট আমাদের এসটি সম্প্রদায়ের জন্য শিডিউল ট্রাইব সম্প্রদায়ের জন্য কি করা হয়েছে তা স্পষ্টভাবে আমি বলবো 2026-27 সালের বাজেট আদিবাসী সম্প্রদায়ের জন্য কি করা হয়েছে জনকেন্দ্রিক ও অন্তর্বর্তীমূলক উন্নয়ন আদিবাসীদের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত এই বাজেট স্পষ্টভাবে জনকেন্দ্রিক উন্নয়ন নীতি গ্রহণ করা হয়েছে যেখানে দরিদ্র বঞ্চিত পিছিয়ে থাকা জনগোষ্ঠী অগ্রাধিকার নিশ্চিত করা হয়েছে এই গোষ্ঠীর অন্যতম প্রধান অংশ হল তালিকাভুক্ত জনজাতি এসটি সবকা সাথ সবকা বিকাশ দর্শনকে কেবল স্লোগান নয় বরং লক্ষ্য ভিত্তিক ও কার্যকর বাজেট বরাদ্দের মাধ্যমে বিস্তারিত করা হয়েছে আদিবাসী অধ্যুষিত এলাকার জন্য গুরুত্বপূর্ণ ব্যয় খাত সব ক্ষেত্রে আলাদাভাবে আদিবাসী শব্দটি না থাকলেও নিচের খাতগুলির সুবিধা অধিকাংশই আদিবাসী অঞ্চলগুলিতে পৌঁছে দেওয়া গ্রামীণ উন্নয়ন 2,73,108 কোটি টাকা আদিবাসী জেলাগুলির বড় অংশই গ্রামীণ ও আকাঙ্ক্ষিত জেলা এই খাতে অর্থ ব্যবহার হচ্ছে জীবিকা সৃষ্টি আবাসন পানীয় জল গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কৃষি সংশ্লিষ্ট খাত 1,62,671 কোটি আদিবাসী জনগোষ্ঠীর জীবিকার মূল নির্ভরশীল কৃষি বনজ উৎপাদন মৎস্য পশুপালনের উপর উচ্চ মূল্যের কৃষি মৎস্য উৎপাদন পালন পশুপালনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে যা আদিবাসী অঞ্চলে ব্যাপকভাবে প্রচলিত বন মৎস্য ও ক্ষুদ্র বনজ উৎপাদিত ভিত্তিক সহায়তা ভারতীয় মৎস্য জাহাজকে ধরা মাছকে শুল্ক মুক্ত করা হচ্ছে যা আদিবাসী ও উপকূলীয় মৎস্যজীবীদের সরাসরি উপকারে আসবে পার্শ্ববর্তী জলাধার ও অমৃত সরোবরের সম্মিলিত উন্নয়ন অভ্যন্তরীণ মৎস্য চাষে যুক্ত বহু আদিবাসী গোষ্ঠী উপকৃত হবে বন ভিত্তিক জীবিকা সহায়তা যেমন চন্দন কাঠ কাজু কোকোনাট Following his briefing on the union budget, Tripura Minister Bikas Debarma turned his focus toward the upcoming TT-ADC elections, making bold claims about the shifting political landscape in the hills. The minister delivered a sharp critique of the current ADC administration and its leadership. জনজাতি এরিয়ার মধ্যে ওরা বলছে জনজাতি এরিয়ার মধ্যে আমাদের বিজেপি নেই আপনারা দেখেছেন প্রত্যেকদিন দেখেছেন
হাজার হাজার মানুষ আমাদের এই বিজেপিতে যোগদান করেছে। আমাদের মজবুত হচ্ছে আগামী দিন আমরা রাজ্যের মধ্যে এডিসির মধ্যে আমাদের এই বিজেপি শুধু সময়ের অপেক্ষা, আমরা সরকার গঠন করব। আগামী দিন সময়ের অপেক্ষা সরকার গঠন করবে, কারণ মানুষ বিশ্বাস করছে। আগে এই 5 বছরের আগে শুধু জাতি সেন্টিমেন্ট দিয়ে চোখের আঁসু জল ফালিয়ে আমাদের একটা আঞ্চলিক পার্টি শুধু জাতি 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 বলে জাতির নামে বলে ভোট আদায় করেছে। কিন্তু এই 5 বছরের মধ্যে তারা এডিসির মধ্যে কোনো কিছু করতে পারে না। না একটা চাকরি দিতে পারেছে, না একটা ভালো রাস্তা দিতে পারেছে, না কারো ঘর দিতে পারেছে, না কারো কোনো কিছু দিতে পারেছে, কোনো কর্মসংস্থান দিতে পারেছে, কোনো কিছু দিতে পারেনি। মানুষ হোপলেস হয়ে গেছে। মানুষ মনে করছিল যে আমাদের একটা রাজঘরানার রাজ পরিবারের একজন লোক, তাইলে ঠিকই আমাদের করবে, কিন্তু করতে পারেনি। আমাদের জনজাতিদের আশা আকাঙ্ক্ষা করতে পারেনি। একমাত্র এই 5 বছর দেখেছে কোনো কিছুই করতে পারেনি। কোনো কিছু আমাদের জনজাতিদের খুব ব্লেস, আশা শেষ। কারণ তার জন্যই আজকে এই মানুষ মনে করেছিল আমাদের রাজ পরিবারের একজন এসেছে, উনি আমাদের হয়তো করতে পারবে, কিন্তু কোনো কিছু করতে পারেনি। আজকে একমাত্র হুবলেস হয়ে গেছে জনজাতিরা, আর কেউ তারা করতে পারবে না। টাইমও শেষ। আগামী দিন করলে এডিসির মধ্যে আমরা চাকরি দিতে পারবো, এডিসির আমরা ট্রাইবেলের জন্য রাস্তা দিতে পারবো, জল দিতে পারবো, কর্মসংস্থান দিতে পারবো, সব কিছু পারবো। আমাদের একমাত্র রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সেই পারবে, কেউ পারবে না। Reporter by Pranav from Agartala, Chinikhara.